চুষি পিঠা চুষিগুলো বানানো যাদের কাছে খুবই ঝামেলার মনে হয় তারা আমার এই ভিডিওটা দেখুন, আশা করছি তাদের একটু হলেও সাহায্য হবে। এই যে দেখুন আমি চুষি পিঠে আজকে বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি দারুণ লাগবে। এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরকম একটু মাখানো হয়ে গেলেই হয়ে যাবে। বাকিটা আমরা হাত দিয়ে ভালোভাবে যেরকমভাবে ময়দা মাখি সেরকমভাবে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে চলুন দেখি আজকে আমি কিভাবে চুষিগুলো বানাচ্ছি। এই যে এইভাবে আমি যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে লই কেটে নিয়ে এভাবে লম্বা লম্বা দড়ির মতো করে নিচ্ছি। আর এইভাবে 2 হাত দিয়ে একটু এইভাবে টানলেই কিন্তু সরু সরু দড়ির মতো কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু আধ ঘন্টা এতগুলো চুষি বানিয়ে নিয়েছি, এখনও পুরোগুলো বানানো হয়নি। এই যে হয়ে গেছে দেখুন, আমি আধ ঘন্টার মধ্যে কতগুলো বানিয়ে নিয়েছি। জানি যারা এক্সপার্ট তারা হয়তো আরও অনেক বানাতে পারবে, তবে আমি কিন্তু এতগুলোই বানাতে পেরেছি। আর আজকের এই পিঠেটা না আমি মাটির হাঁড়িতে বানাবো। এই যে একটা মাটির হাঁড়ি গ্যাসে বসিয়ে আমি এখানে 500 দুধ ঢেলে দিলাম, আর এখানে দিচ্ছি কাস্টার্ড পাউডার আর 3 থেকে 4 চামচের মতো আমুল দুধ, আর 1 চামচের মতো কাস্টার্ড পাউডার দিলেই হয়ে যাবে। আর কিছুটা গরম দুধ তুলে নিয়ে এইভাবে আমি গুলিয়ে দিচ্ছি। এই যে দেখুন এভাবে গোলানো হয়ে গেলে ফুটন্ত দুধের মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে। এই কাস্টার্ড পাউডার আর আমুল দুধটা দেওয়ার জন্য কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু পিঠেটা দারুণ টেস্ট লাগবে। এই যে এরপরে চুষিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একবার নেড়ে দিয়ে 2 থেকে 3টে মতো এলাচ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি ফিরে আসছি, দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এরপরে স্টেপ কিন্তু আমি এভাবেই করি। গ্যাসটা আমি বন্ধ করে এখানে আমি 1 বাটির মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি। খেজুর গুড় দুধে দেওয়ার সাথে সাথে অনেক সময় ফেটে যায়, সেই জন্য আমি গ্যাসটা বন্ধ করে গুড়টা দিলাম, তাতে ফেটে যাওয়ার ভয়টা একদমই থাকবে না। আর নামাবার আগে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। ব্যাস দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যারা চুষিগুলো বানানোর ভয়ে যারা পিঠেটা বানাতেন না, তারা এইভাবে ট্রাই করে দেখুন, তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। ভেবেছিলাম এই পিঠেটা সকালেও একটু খাওয়া হবে, কিন্তু বানানোতে এতটাই টেস্টি হয়েছে আমার সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেছে। দেখুন কতটা মাখো মাখো হয়েছে না? ওই দেখুন গিনিপিগরা হাজির, চলুন টেস্ট করিয়ে দেখাই কেমন হলো। কেমন হয়েছে সোনা? দারুণ